কিছুদিন আগে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চরসুজাপুর গ্রামের 16 জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল ওড়িশার বিজয়নগর ও ঝারসুগুদা থানার পুলিশ। তারা সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন দীর্ঘদিন ধরে। তবে বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের নাকি গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় পূর্ব বর্ধমান জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছিল। পরবর্তীতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে বিভিন্নভাবে ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আটক শ্রমিকদের নথিপত্র যাচাই করে তাদের ছেড়েও দেওয়া হয়। তবে পুলিশ শ্রমিকদের ছেড়ে দিলেও তারা এখন কেউই বাড়ি ফিরে আসতে পারবেন না, এমনই নির্দেশ নাকি দেওয়া হয়েছে কেতুগ্রামের ওই শ্রমিকদের। আর এই ঘটনার পরই আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেতুগ্রামের চরসুজাপুর গ্রামে। এখানে আমার স্বামী থাকে উড়িষ্যায় আটক করেছিল, সেই কারণে এখানে পঞ্চায়েতে ডাক করেছে। হ্যাঁ, ওখানে ছাড়া হয়েছে। 4-5 দিন আটক করার পর ছাড়া হয়েছে। হ্যাঁ, এখন 2 মাস বাড়ি আসতে দেবে না, বলেছে যে কোনো কারণে আবার ডাকতে পারে সেখানে, সেই জন্য বাড়ি আসতে পারছি না। বলছি যে আবার কিসের লেগে ডাকবে, সেটা একটা তাদের মনের ভেতরে একটা টেনশন চলছে যে আবার কি কারণে ডাকবে। আবার আমাদের বাড়িতেও ছেলে মেয়েদের গেলে একটা টেনশন, আদা খাওয়া হয়তো সমস্যা হয়েছে, সেখানে আবার কি কারণে আবার ডাকতে পারে, বাড়ি আসতে দিয়েছি না। হ্যাঁ, আমরা চিন্তায় আছি যে আবার পুনরায় ডাকবে বলেছে, তাইলে কি কারণে আবার ডাকবে, সেটা তো একটা টেনশন আছে। হ্যাঁ, বাড়ির মানুষ বাড়ি ফিরে আসুক, সেটাই চাচ্ছি আমরা। অভিযোগ, ওড়িশার বিজয়নগর ও ঝারসুগুদা থানার পুলিশ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের সন্দেহভাজন করে তুলে নিয়ে যায়। আধার কার্ড বা ভোটার আইডি থাকা সত্ত্বেও জন্ম সনদ না থাকায় তাদের বিদেশি তকমা দিয়ে স্কুল ও ক্লাব ঘরে 5 দিন ধরে আটকে রাখা হয়। শ্রমিকদের দাবি তাদের ঠিকমতো খেতে দেওয়া হয়নি, এমনকি ব্যাপকভাবে গালিগালাজও করা হয়েছে। চরসুজাপুরের শ্রমিক নুরশেদ শেখ ফোন মাধ্যমে জানিয়েছেন এখন তাদের ছেড়ে দিলেও বাড়ি ফিরতে দিচ্ছে না। থানায় ডেকে নানা কাগজে নাকি জোর করে সই করানো হচ্ছে। আর এক শ্রমিক আব্দুল হাবিব শেখ জানান তাদের কোনো কাজ করতেও দেওয়া হচ্ছে না, থানায় ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে হয়রানি করছে। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার মৌগ্রাম পঞ্চায়েতে পৌঁছান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। শ্রমিকদের পরিবার বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন। বিধায়ক তাদের হাতে আর্থিক সাহায্য ও একটি করে শাড়ি তুলে দিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন, পেটের তাগিদে মানুষ বিভিন্ন জায়গায় যাবে, নানান রকম রুজি রোজগারের জন্য যাবে। কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ অন্য কাজ করে, কেউ সোনার কাজ করে, কেউ জরির কাজ করে। অন্য মানুষরা যারা অন্য জীবিকার মানুষের, তারা আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশে কাজ করছে। সেই সমস্ত শিল্পীরা, তাদের দক্ষতা আছে আমাদের বাঙালির থেকেও, তারা বাংলায় কাজ করুক। আর তাদের থেকে আমাদের বাঙালিদের অনেক দক্ষতা আছে অন্য জায়গায় কাজ করার, তারা সেখানে কাজ করছে, বরাবর করে আসছে। কিন্তু হঠাৎ করে এই ধরনের যে জিগির তোলা এবং মানুষকে বিভেদকামী শক্তিগুলোকে জাগিয়ে তোলা এবং তাদেরকে বাঙালি বলে চিহ্নিত করা, হয়রানি করা, এইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে ব্যাপকভাবে। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। কবে প্রিয়জনরা ফিরতে পারবেন সে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।